ফুটবল দুনিয়া বদলে যাচ্ছে আর বদলে দিচ্ছে নতুন প্রজন্মের একের পর এক বিস্ফোরক প্রতিভা। আগে কোনো দেশ এক দুইজন তরুণ প্রতিভার উপরে ভরসা করত, কিন্তু এখন পরিস্থিতি একদম বদলে গেছে। এখন বড় বড় দলগুলো তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে কিশোর সুপারস্টারদের উপর ভিত্তি করে। স্পেন পেয়েছে লামিন ইয়ামাল, মাত্র 16 বছর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন। তার ড্রিবলিং, গতি, বল কন্ট্রোল সবই এমন লেভেলের যা সাধারণ খেলোয়াড়ের 25 বছর বয়সে আসে। আজকের দিনে স্পেন দলের অর্ধেক আক্রমণ নির্ভর করছে কিশোর ইয়ামালের ওপর। বিশ্ব অলরেডি তাকে বলছে ফিউচার ব্যালন ডিওর কন্টেন্ডার। অন্যদিকে আর্জেন্টিনা পেয়েছে অ্যালমাদা। তার গতি, উইং থেকে কেটে ঢুকে শ্যুট করার ক্ষমতা, ডিফেন্ডারদের ভেঙে ফেলা ড্রিবল সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। মেসির পর আর্জেন্টিনা আরেক সুপারস্টার পাবে কিনা এই প্রশ্ন আজ নেই, কারণ আলমাদ্দা সেই জায়গাটি দখল করে ফেলেছে নিজের দক্ষতায়। জার্মানির দিকে তাকান, তারা পেয়েছে ফ্লোরিয়ান উইটস। মাত্র 21 বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। তার ভিশন, পাসিং, ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়া সবই প্রাইম ওজিল ও ডি ব্রুইনের মিশ্রণ। জার্মান ফুটবল লম্বা সময় ধরে একটা নতুন নেতা খুঁজছিল, আর উইটস এসে সেই জায়গা পূরণ করেছে পুরোপুরি। ইংল্যান্ডের দিকে গেলে আছে মর্গান রজার্স। শারীরিকভাবে শক্তিশালী, টেকনিক্যালি দুর্দান্ত আর ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকিং ক্ষমতা। তার খেলা দেখে পরিষ্কার ইংল্যান্ড ভবিষ্যতে আর স্টার সংকটে পড়বে না। কিন্তু মজার ব্যাপার হলো, এই নতুন প্রজন্মের প্রতিভার দৌড়ে ব্রাজিলও পিছিয়ে নেই, বরং ব্রাজিল পেয়েছে এমন একজন খেলোয়াড় যে ইতিমধ্যে বিশ্ব ফুটবলের নজর কাটছে। হ্যাঁ, আমি বলছি ইস্তেভাও উইলিয়াম, ব্রাজিলের নতুন প্রডিজি, যাকে অনেকে ইতিমধ্যেই ডাকছে ব্রাজিলিয়ান মেসি, লেফট ফুটেড ম্যাজিশিয়ান, ফিউচার লেজেন্ড নামে। মাত্র 18 বছর বয়সে ইস্তেভাও এমন সব জিনিস দেখাচ্ছে মাঠে যা অনেক সিনিয়র খেলোয়াড়ও পারে না। ইস্তেভাও ব্রাজিলের আলো অন্ধকারের মাঝেও, যখন ব্রাজিল ফুটবল সবচেয়ে কঠিন সময় পার করছে, যখন তারা বারবার ব্যর্থতা, গোল সংকট আর আত্মবিশ্বাসীনতার মধ্যে ঘুরছিল, তখন এই কিশোর খেলোয়াড় মাঠে নেমে পুরো চিত্রটাই বদলে দিয়েছে। ব্রাজিলের হাজারো ভক্ত যেখানে আশা হারিয়ে ফেলেছিল, সেখানে ইস্তেভাও দেখিয়েছে ব্রাজিল জন্ম থেকেই তারকা তৈরি করে, কখনো থামে না। তার প্রতিভা যেভাবে ম্যাচে ম্যাচে বিস্ফোরিত হচ্ছে, তা দেখে মনে হচ্ছে ব্রাজিল ফুটবলের একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। চেলসি এসে গেছে ভবিষ্যতের সেরা উইঙ্গার। এখন ইস্তেভাও খেলছে চেলসি এফসিতে। এটা শুধু ট্রান্সফার নয়, এটা ছিল বিশাল এক মেসেজ। চেলসি নিজের ভবিষ্যৎ বললেই যাকে দেখছে সে হলো ইস্তেভাও। তার ডান উইং ধরে খেলার ব্যাপারটা এত মসৃণ, এত দ্রুত, এত স্কিলফুল যে দর্শকরা পর্দায় চোখ রাখতে ভুলে যায়। বাম পায়ে কাট ইন করে যে শটগুলো নেয়, সেগুলো একদম ওয়ার্ল্ড ক্লাস ফিনিশিং। 8 রেটিং নিয়ে ডেবিউ, ইতিহাসের মতো শুরু। চেলসির হয়ে তার প্রথম ম্যাচে সে পেল 8.0 রেটিং, যা কিশোরদের জন্য খুবই বিরল। সে ছিল ম্যাচের সবচেয়ে অ্যাক্টিভ খেলোয়াড়দের একজন। ড্রিবল, পাসিং, প্রেসিং, গতিতে ডিফেন্ডারদের ভেঙে ফেলা সব ছিল দারুণ। এটা দেখে বিশ্লেষকরা বলেছে, দিস কিড ইজ নট নর্মাল, হি ইজ স্পেশাল। গোল করলো ইস্তেভাও। গোল করার স্টাইল একদম চোখ জুড়িয়ে দেওয়ার মতো। উইং থেকে কেটে ঢুকে শট, নাকি বক্সের বাইরে থেকে কার্ভ শট, সবই করতে পারে। এমনভাবেই সে ব্রাজিল জাতীয় দলের হয়ে গোল করলো মাত্র 18 বছর বয়সে। ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো আছে, তবুও ছোট্ট ইস্তেভাও মাঠে নেমে দেখিয়েছে তার ভবিষ্যৎ অন্য লেভেলের। ডিফেন্ডারদের বিজি রাখতে সে খুবই দক্ষ। এক মুহূর্তও তাদের আরাম করতে দেয় না। জাস্ট বল পেলেই গতি বাড়ায়, স্কিল দেখায়, হঠাৎ থামে, আবার ফাঁক খুঁজে বের করে আক্রমণ সৃষ্টি করে। ব্রাজিল টিম পরিবর্তনের আগুন। ব্রাজিল দলে তার আগমন যেন পুরো স্কোয়াডে নতুন আগুন লাগিয়ে দিয়েছে। ফুটবলের এই নতুন যুগ, যেখানে দলগুলো তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে কিশোর প্রতিভাদের দিয়ে। আর এই দৌড়ে ব্রাজিলও পিছিয়ে নেই, বরং ব্রাজিল পেয়েছে একজন প্রকৃত ওয়ান্ডার কিড, ইস্তেভাও। যখন ব্রাজিলের ফুটবল অন্ধকারে ছিল, সেই সময় এত বড় আলো হয়ে উঠেছে এই ছোট্ট ছেলেটি। ভবিষ্যতে ব্রাজিল যদি আবার বিশ্ব ফুটবলে আধিপত্য করতে পারে, তাহলে নিঃসন্দেহে সেই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে এই নামটি, ইস্তেভাও উইলিয়াম।